যেগুলো পোস্ট করি সেগুলো আপনার কাছে নোটিফিকেশনটা খুব শীঘ্রই যাতে পৌঁছে যায়। তা আজকের বিষয় হচ্ছে ফটোশপে আমরা একদম নতুন পেজ থেকে শুরু করে কমপ্লিট একটা ওয়েডিং 1236 পেজ একটা সফটওয়্যার দ্বারা কিভাবে করব। তা আমি আগেই থাম্বনেলে যেটা দেখেছেন সেটা আমি আরেকবার আপনাদের দেখিয়ে দিই। অ্যালবাম ডিজাইন সফটওয়্যার ডাউনলোড ফুল ভার্সন 2024। তা আমি আমার চ্যানেলে আশা করি এমন কোনো জিনিস দিই না যেটা আপনাদের ক্ষতি হয়, যতটা পারি ফ্রি দিই। কিছু কিছু ক্ষেত্রে বলি হয়তো খুব স্বল্প মূল্যে কিনতে, কারণ আমাকেও তো পরিশ্রম করতে হয়। তা আজকে আমি আপনাদের আমার জিমেলটা খুলে দেখাচ্ছি, আমি লাইভ দেখাচ্ছি, কোনো স্ক্রিনশট আপনাদের দেখাচ্ছি না। দেখুন জিমেল ওপেন করলাম। তা এইখানে এক বন্ধু কি লিখেছেন সেটা আপনারা একটুখানি দেখুন। এই নোটিফিকেশনে কি লিখেছেন এই যে আমার ভিডিও যেটা পোস্ট করা থাকে একটা পোস্টের ওপরে লিখেছে অ্যাডোব ফটোশপ অ্যাকশন ক্রিয়েটর 2024 টিউটোরিয়াল কালার ব্যালেন্স। এই পোস্টটাতে লিখেছে এই লিঙ্কটা দিন। আমার ডেসক্রিপশনের লিঙ্কটা কোনোভাবে মুছে গেছিল। তা যিনি আমাকে কমেন্ট বক্সে লিখেছেন তার নাম হচ্ছে মহাদেব মন্ডল ভিডিওগ্রাফি। আপনারা ইউটিউবে সার্চ করলে ওনারও চ্যানেলটা আপনারা দেখতে পাবেন। তা উনি কি লিখেছেন, এই লিঙ্কটা দিন, মানে এই যে অ্যাকশনের যে লিঙ্কটা আমি কিছু ইউটিউব চ্যানেলে কিছু কাজ করছিলাম প্রবলেমের জন্য, সেটার জন্য এটা মুছে গেছিল। তো এই লিঙ্কটা দিন, আপনার কাছে অনেক ইউজফুল অ্যাকশন পেলাম দাদা, যেগুলো অন্য কারোর কাছে এত ভালো পাইনি। এই লিঙ্কটা দিন, অনেক ধন্যবাদ আপনাকে। তা আমি এইটার জন্য আমি অহংকার দেখাচ্ছি না, আমি আপনাদের কাছে অনুরোধ রাখছি যে আপনারাও কমেন্ট করুন। যেটা খারাপ হয়েছে সেই খারাপটাও কমেন্ট করুন। আমি যেমন একদিক দিয়ে ভালোটা দেখতে পাচ্ছি, আমার খারাপটা দেখারও প্রয়োজন আছে, তবেই আমি আপনাদের যে ভিডিওগুলো দেবো সেইগুলো ইমপ্রুভ করে দিতে পারবো। তা আপনারাও কমেন্ট করুন। তা আমি এই মন্ডল ভিডিওগ্রাফি মহাদেব মন্ডলকে শুভেচ্ছা জানাই আমার সফটেকাই চ্যানেলের পক্ষ থেকে। তা চলুন কথা না বাড়িয়ে এবার মূল বিষয়ে যাওয়া যাক। কিভাবে আমরা অ্যালবাম ডিজাইন করব, কোন সফটওয়্যারের মধ্যে করব। ফটো ডিজি স্মার্ট 10 এটা হচ্ছে আমার সফটওয়্যারের নাম। এই সফটওয়্যারটা আমার নিজেরই তৈরি করা। চলুন উইন্ডোজে যাই, এক্সটেনশনে যাই। দেখুন এইখানে এই ফটো ডিজি স্মার্টের আন্ডারে 1 2 3 4 5 6টা ভালো করে দেখে নিন। এই যে উইন্ডোজ, এইখান থেকে আমাদের আসতে হবে। এই উইন্ডোজে গেলাম, এক্সটেনশনে গেলাম। দেখুন এইখানে ফটো ডিজি স্মার্ট ফটো মেকার ক্লিক করলাম, এখানে সফটওয়্যার প্যানেলটা চলে এলো। এবার আমরা একদম নতুন থেকে কিভাবে করব এর বিষয়টা পুরোটা দেখাতে গেলে অনেক বড় ভিডিও হয়ে যাবে। আমি ওই জন্য 5টা পার্টে আমাদের এখানে যা যা সফটওয়্যার আছে 1 2 3 4 5 6টা থেকে 7টা পার্টে আমি এটাকে কমপ্লিট করব। আপনারা চ্যানেলটা ফলো করবেন। তা চলুন শুরু করা যাক। আসল সফটওয়্যারটা হচ্ছে এইটা, এই যে সফটওয়্যারটা দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে আসল সফটওয়্যার। তা আমরা সফটওয়্যার দিয়ে এই যে নিউ থেকে এইখানে দেখুন একটা ক্রিয়েট নিউ অ্যালবাম টেমপ্লেট আছে, এখানে এডিট ফটো কালার ব্যালেন্স আছে, এখানে অটো অ্যালবাম ক্রিয়েশন আছে। মোট 4টে ট্যাপে আমার এই সফটওয়্যারটা তৈরি করা। তো চলুন এবার শুরু করা যাক। শুরুর পূর্বে আপনাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি লাইক শেয়ার কমেন্ট করে অবশ্যই আপনারা চ্যানেলটি লাইক শেয়ার এবং কমেন্ট করবেন। ভালো হলে ভালো করবেন, খারাপ হলে খারাপ করবেন। তো চলুন প্রথমে আমরা চলে যাই। দেখুন এইখানে আছে ক্রিয়েট এ নিউ অ্যালবাম। প্রথমেই আমরা সেখান থেকে কাজ করব। ক্রিয়েট এ নিউ অ্যালবাম ক্লিক করলাম, ক্রিয়েট এ নিউ অ্যালবাম টেমপ্লেট। তাহলে এইখান থেকে আমাদের কি দরকার সেই জিনিসগুলো জানতে হবে। দেখুন ক্রিয়েট এ নিউ অ্যালবাম টেমপ্লেটের মধ্যে কি আছে, নিউ 1236 পেজ, তার পাশেই আছে 1236 ফিল ব্যাকগ্রাউন্ড, অটোমেটিক ব্যাকগ্রাউন্ডটা আপনারা ফিল করতে পারবেন। তারপরে কি আছে নিউ 1218 পেজ, তারপরেই আছে 1218 ফিল ব্যাকগ্রাউন্ড। এইভাবে আমরা যেহেতু ম্যাক্সিমাম বিয়েবাড়ি বা অন্নপ্রাশন বা জন্মদিনের অ্যালবাম করে থাকি, আমাদের 1236 পেজ হয়, 18-12 বা 12-18 ফ্রন্ট কভার পেজ হয়, 9-24 অন্নপ্রাশন বা বার্থডে পেজ হয়, 12-9 কভার পেজ হয়।
তাহলে আমি প্রথমে একটা 1236 পেজ নিচ্ছি, আমি 1236 পেজ দিয়েই আপনাদের দেখাচ্ছি। প্রথমে একটা 1236 পেজে ক্লিক করলাম, চলে এলো। এইবার দেখুন আমি ফিল করব 1236 ফিল ব্যাকগ্রাউন্ড, ক্লিক করলাম। আমার কোথায় ব্যাকগ্রাউন্ড রাখা আছে, যেমন ধরুন আমার যেখানে ব্যাকগ্রাউন্ড রাখা আছে সেখান থেকে আমি একটা ব্যাকগ্রাউন্ড নেবো। আমি আপনাদের জাস্ট দেখাচ্ছি, দেখানোর জন্য যে ব্যাকগ্রাউন্ডটা নেওয়ার সেইটাই আমি নিচ্ছি। খুব ভালো যে ব্যাকগ্রাউন্ড নিচ্ছি তা না, একটা নর্মাল ব্যাকগ্রাউন্ডের ওপরেই আপনাদের এটাকে আমি দেখাচ্ছি। ধরুন এই ব্যাকগ্রাউন্ডটা ক্লিক করলাম, তাহলে আমার এই ব্যাকগ্রাউন্ডটা যে মাপই থাকুক না কেন 1236 মাপে এসে ও সিলেক্ট হয়ে গেল। এইবার দেখুন এইখানে দুটো লেয়ার হয়েছে। আপনারা যদি মনে করেন যে দুটো লেয়ার থাকলে অসুবিধে নেই, আর যদি মনে করেন যে না এটাকে একটা লেয়ারে ব্যাকগ্রাউন্ড করে দেবো, তাহলে কিবোর্ড থেকে Ctrl+E প্রেস করবেন, তাহলেই এটা একটা ব্যাকগ্রাউন্ড হয়ে যাবে। নচেত যদি যেহেতু এখানে কনভার্ট করা আছে তার জন্য আপনারা এখানে ক্লিক করবেন, ডটে ক্লিক করবেন, মার্জ ভিজিবল করবেন, একটা লেয়ারে হয়ে গেল। এখান থেকে ক্লিক করুন, ইঞ্চি সিলেক্ট করা আছে, তাহলে 1236 যেহেতু আমার অ্যালবাম, তার জন্য আমাকে 12-18 মার্জিন করতে হলো। 18 আমরা এটাকে মার্জিন করলাম। ভালো করে ফলো করে নিন। এইটা হচ্ছে আপনার 1236 সিট। 1236 সিটের মধ্যে আমরা মার্জিন করছি কোথায়, 18। এই যে 18, এই 18তে আমরা মার্জিন করলাম। এবার আমরা কি করব, এখানে আমাদের ফেদারের দরকার আছে, লেআউটের দরকার আছে, ফ্রেমের দরকার আছে, যা যা দরকার আমাদের সেগুলো করতে হবে। নিউ লেয়ার বটমে আমরা যদি ক্লিক করি, আর একটা এখানে লেয়ার তৈরি হয়ে গেল। এরপরে চলুন অটো অ্যালবাম ক্রিয়েশনে চলে যায়। এইখানে সমস্ত টুল দেয়া আছে, একটু ভালো করে ফলো করুন। এই জায়গাটায় সমস্ত টুল দেয়া আছে, এইখান থেকে আমাদের টুল নিয়ে কাজ করতে হবে। এইখান থেকে টুল না নিলে আপনাদের প্রবলেম হবে। তা এইখান থেকে আমরা প্রথমে ব্রাশ টুল নিই। যে কালারই থাকুক, ব্যাকগ্রাউন্ড যা থাকবে তার অ্যান্টি কালার আপনাদের নিতে হবে। এখানে অপাসিটিটাকে 21 থেকে 25, ফ্লো 22, 23, 26 এরকম রাখবেন প্রথম চান্সে। ব্রাশ টুলটাকে আমরা একটু বড় করে নিলাম, নিয়ে ঠিক এই জায়গাতে, যেহেতু সাইডে আমি ছবিটা দেবো, ঠিক এই জায়গাতে ব্রাশ করলাম। ব্রাশটা কিন্তু হচ্ছে, খুব ভালো করে ফলো করে দেখুন, ব্রাশটা হচ্ছে কিন্তু এই নিউ লেয়ারে। আগেই বেশি ডিপ করে ব্রাশ করব না, ব্রাশ হয়ে গেল। সিলেকশন টুল নিলাম, দেখুন ঠিক এইটুকুর মধ্যে ব্রাশটা হলো। এরপরে আমাকে এখানে একটা পোর্ট্রেট ছবি বা সিঙ্গেল ছবি পুট করতে হবে। তাহলে এই লেয়ারটাকে আমি সিলেক্ট করলাম, ইম্পোর্ট ফটো, ইম্পোর্ট ফটোয় ক্লিক করলাম। যেহেতু এটা 300 রেজুলেশন আছে, একটুখানি টাইম নেবে। আমি যেখানে টেস্টের জন্য ভিডিও ফটো রেখেছি সেখান থেকে আমি একটা ফটো দিচ্ছি। ধরে নিন এই ফটোটা দেবো, ক্লিক করলাম, দেখুন ছবিটা এখানে পুট হয়ে গেল। এবার ছবিটা আপনারা এখান থেকে সরিয়ে যেরমভাবে অ্যাডজাস্ট করার সেইভাবে আপনারা অ্যাডজাস্ট করে নিতে পারবেন। এবার হয়তো আপনারা বলতে পারেন যে ছবিটা তো একটুখানি হেজিনেস হয়ে আছে, তাহলে হেজিনেস হয়ে আছে, এটাকে ক্লিয়ার করা খুবই সোজা ব্যাপার। কিরমভাবে ক্লিয়ার করবেন, যে লেয়ারটাতে, যে লেয়ারের ওপরে আপনারা ব্রাশ দিয়ে কালারটা দিয়েছিলেন সেই লেয়ারটাকে সিলেক্ট করুন, আবার ব্রাশ তুলে যান, এখান থেকে কিছুই বাড়াবেন না। ঠিক মুখের কাছে একটু বেশি করে ব্রাশ করুন, যতটুকু আপনি হাইলাইট করাতে চাইছেন, পুরোটা করার দরকার নেই। দেখুন মুখের কাজটা, পেজের একটা সাইড তৈরি হলো। এরপরে ধরে নিন এখানে আপনি একটা ক্লিপ আর্ট দেবেন, ক্লিপ আর্টের ফ্রেমের ভেতরে আপনি একটা ছবি দেবেন। তাহলে আমি এখান থেকে একটা ক্লিপ আর্ট নিচ্ছি, যে ক্লিপ আর্টের মধ্যে আমরা ছবিটা অনায়াসে পুট করতে পারবো। দেখুন এখানে অনেক ক্লিপ আর্ট আছে, আমি যে কোনো একটা জায়গা থেকে একটা ক্লিপ আর্ট নিয়ে নিচ্ছি, সে লাভই হোক, স্কোয়ার ফ্রেমই হোক, যাই হোক, আমি সেটা নিয়ে আপনাদের দেখাচ্ছি। এরম ধরনের ক্লিপ আর্ট আমার কাছে প্রচুর পাবেন। যারা সংগ্রহ করতে ইচ্ছুক তারা আমাকে ডেসক্রিপশন বক্সে বা মেল আইডিতে লিখে পাঠাবেন, আমি সেই মতন ক্লিপ আর্ট আপনাদের দেবো। দেখুন এইখানে একটা লাভ আছে, আমি এই লাভ ক্লিপ আর্টটাকে এর উপরে দিলাম। তাহলে এখন আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে, দেখুন এই জায়গাটা ক্লিপটা সরে গেছিল, আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে যে এই ক্লিপ আর্টের ভেতরে আমরা সফটওয়্যার দ্বারা কিভাবে ছবিটা পুট করব। এটা একদম স্বাভাবিক কথা। দেখুন আমি আপনাদের দেখাচ্ছি, একটু ভালো করে ফলো করুন, ভিডিওটা স্কিপ করবেন না, স্কিপ করলে কিন্তু পুরোটা বুঝতে পারবেন না।
ক্লিপারটা আপনি এখানে বসিয়ে দিলেন। এখানে দেখুন সিলেকশন টুল আছে, ম্যাজিক টুল আছে। এই ম্যাজিক টুল এই ক্লিপারটাকে আপনাকে সিলেক্ট করে রাখতে হবে লেয়ার থেকে। এই ম্যাজিক টুলটা নিলেন, ঠিক ক্লিপারের ভেতরে ক্লিক করে দিলেন। তারপরেই চলে যান স্প্লিট লেয়ারে। দেখুন এই জায়গাটা একটা লেয়ার তৈরি হয়ে গেল। এরপরে চলে যান ইম্পোর্ট ফটোয়। ইম্পোর্ট ফটো ডি ড্রাইভে টেস্টে আমার ফটো আছে। যে ফটোটা ওই লাভের মধ্যে সঠিকভাবে থাকবে সেই ফটোটাকে আপনারা ওখানে বসান। দেখুন অটোমেটিক ক্লিপারের ভেতরে ঢুকে গেল ছবিটা। এরপরে যদি মনে করেন এইখানে দুটো ফ্রেম দেবো, আমি কিন্তু টোটাল পেজটা যেভাবে সাজাতে হয় সেইভাবে কিন্তু আমি সাজিয়ে দেখাচ্ছি না, আমি প্রত্যেকটা অপশানকে কাজ করিয়ে আপনাদের দেখাচ্ছি। এরপরে ধরুন আপনি যদি মনে করেন যে ওইখানে কিছু একটা ফ্রেম আমাকে দিতে হবে, বা ধরে নেওয়া যাক এইখান থেকে আপনি একটা ফ্রেম নিলেন, এই ফ্রেমটা একটা কি দুটো আপনারা এখানে দেবেন, বা তিনটে ফ্রেম দেবেন। কন্ট্রোল জে দিয়ে কপি করুন, সরিয়ে দিন, আবার একটা কপি করুন, সরিয়ে দিন। দেখুন তিনটে ফ্রেম আমি এখানে সেট করলাম। এবার ছোট বড় যেটা করার সেটা তো আপনারা যখন ডিজাইন করবেন অবশ্যই সেটা করবেন। আমি জাস্ট টুলগুলোর সঙ্গে আপনাদের পরিচিতি করাবার জন্যে আমি খুব শর্টে দেখাচ্ছি, বেশি বড় করতে চাইছি না। এখানে তিনটে ফ্রেম, তাহলে এইবার এই তিনটে ফ্রেমে আমাদের গ্রুপ বা কোনো সিচুয়েশনের ছবি পুট করতে হবে। ধরুন তিনটে ফ্রেম আমি আলাদা আলাদা করে লেয়ার সিলেক্ট করব না, তাহলে আমি তিনটে ফ্রেমকে প্রথমটাকে সিলেক্ট করলাম, কিবোর্ড থেকে শিফট প্রেস করলাম, দ্বিতীয়টাকে করলাম, তৃতীয়টাকে করলাম। ইম্পোর্ট ফটোয় চলে যান। ইম্পোর্ট ফটোয় গিয়ে আবার আমি টেস্টে যাচ্ছি। দেখুন আমি তিনটে ফটোকে পুট করব। এই ছবিটাকে সিলেক্ট করলাম, কন্ট্রোল প্রেস করলাম, এইটাকে সিলেক্ট করলাম, কন্ট্রোল প্রেস করাই থাকবে, এটাকে সিলেক্ট করলাম। তিনটে ছবি, দেখুন তিনটে ছবি পরস্পর তিনটে ফ্রেমে পুট হয়ে যাবে। কিন্তু দুটো ফ্রেমে হবে না, চারটে ফ্রেমে হবে না। আমার সফটওয়্যারটা এইভাবেই করা, তিনটে মিনিমাম ফ্রেমে আপনাকে করতে হবে। তাহলে তিনটে ফ্রেমে আলাদা আলাদা ছবি এখানে পুট হয়ে গেল। এবার ছবিটাকে রিসাইজ করে নেবেন, কতটা আপনি রাখবেন, কতটা কাটবেন সেটা আপনার ছবির ওপরে নির্ভর করবে। এরপরে কালার ব্যালেন্স। অনেকেই অ্যালবাম তৈরি করতে বসেন যে কালার ব্যালেন্স আগে ছবিতে করে নেন, তাতে অনেক সময় নষ্ট হয়, বা সব ছবিতে কালার ব্যালেন্স করার পর দেখা যায় যে কিছু ছবি বাদ গেল, তাহলে যে ছবি বাদ গেল সেই ছবি কালার ব্যালেন্স করে আপনার বেকার সময়টা নষ্ট হলো। তা আমরা এবার এরখানে পার্ট পার্ট করে ছবির ওপরে কালার ব্যালেন্স কিভাবে করব। ধরুন এই ছবিটাকে আমাকে কালার ব্যালেন্স করতে হবে, তাহলে এই ক্লিপের ওপরে ক্লিক করলাম। এইখানে দেখুন এডিট ম্যানুয়াল বলে একটা বটম রয়েছে, একটু ভালো করে ফলো করুন। দেখুন এডিট ম্যানুয়াল, এই ম্যানুয়াল এডিটটা দিয়ে কিন্তু আপনার কালার ব্যালেন্স হবে। এইখান থেকেই যতটুকু আছে ততটুকুর মধ্যেই কিন্তু কালার ব্যালেন্স হবে। তাহলে এডিট ম্যানুয়ালে ক্লিক করলাম, দেখুন ছবিটা ওপেন হয়ে গেল। আপনি এই ছবিটাকে সরিয়ে নিতে পারেন। ছবি ওপেন হয়ে যাওয়ার পরে দেখুন এখানে লেভেল আছে, কার্ভ আছে, ব্রাইট কন্ট্রাস্ট আছে, কালার লুক আপ আছে, কালার ব্যালেন্স আছে, সিলেক্টিভ কালার আছে, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আছে, সমস্ত কিছুটা এখানে আছে। তাহলে আমরা প্রথমে যেহেতু এখানে ছবির ডেপথ আছে, আমরা এখানে ডেপথ দেখাচ্ছি না, তবু আপনাদের একবার দেখিয়ে দিচ্ছি। এই যে লেভেলে গিয়ে ওকে করুন, লেভেল চলে এলো। এখান থেকে আপনারা যদি লেভেল বাড়াতে চান কমাতে পারেন। আচ্ছা, তারপরে চলে আসুন কার্ভের থেকে যদি আপনারা লাইট হাই করতে চান, যদি ডেপথ বাড়াতে চান, যেটা করার দরকার সেটা আপনারা করতে পারবেন। এবার চলে আসুন ব্রাইট কন্ট্রাস্টে, যদি আপনারা এখান থেকে ব্রাইট কন্ট্রাস্ট হাই করতে চান, দেখুন ছবিটার উপরে হাই হবে। আমি একটু হাই করে রাখছি, তাহলে আপনারা বুঝতে পারবেন যে হ্যাঁ ছবিটার উপরে কাজ করার পর কি হয়েছে। এরপরে চলে আসুন কালার ব্যালেন্সে এসে আপনারা যে কালারটাকে পারফেক্ট রাখার দরকার সেটাকে আপনারা করতে পারবেন। ধরুন এইভাবে আপনারা কালার ব্যালেন্স কমপ্লিট করলেন। ছবিটা এখানে ক্রস করে নো করবেন না, ইয়েস করে দিন। দেখুন ছবিটা কমপ্লিট হয়ে ব্যালেন্স হয়ে এর ভেতরে ঢুকে গেল। ঠিক পরবর্তী পদক্ষেপ আবার একটা ছবি, এডিট ম্যানুয়াল। এখান থেকে যদি আপনি হোয়াইট ব্যালেন্স করেন তাহলে ছবিটা অটোমেটিক হোয়াইট ব্যালেন্স হবে, কিন্তু সেই ছবি ক্যামেরায় যে যখন ছবিটা তোলা হয় তখন ছবির টোন এবং লাইট ঠিক থাকতে হবে, তাহলে এইখান থেকে অটোমেটিক ক্লিক করলে ব্যালেন্স হয়ে যাবে ছবিটা। আপনাকে আর কিছু করতেই হবে না, বড়জোর আপনি ব্রাইট কন্ট্রাস্ট
একটু কমা বাড়া করতে পারেন, এর থেকে বেশি কিছু করার প্রয়োজন হবে না। দেখুন আমি ইয়েস করলাম, ছবিটা রেডি হয়ে ঢুকে গেল। ঠিক এই একইভাবে প্রত্যেকটা ছবি আপনারা ওইভাবে ব্যালেন্স করে নিতে পারবেন, করে আপনারা ফ্রেমের ভেতরে পুট করে দিতে পারবেন। তাহলে আপনাদের কি দেখালাম, কিভাবে ক্লিপ আর্ট বা কোনো ফ্রেম এইভাবে আপনারা করতে পারবেন। এরপরে দেখুন আর একটা জিনিস দেখাই, স্কিন হাই স্কিন নর্মাল। দেখুন এই ছবিটা যদি আমরা এখানে ধরুন স্কিনে প্রচুর দাগ আছে, সেক্ষেত্রে আমরা যদি এখানে স্কিন হাই করি তাহলে এই স্কিনটা অটোমেটিক স্মুথ হয়ে যাবে। দেখুন স্মুথ হয়ে গেল। যদি জুয়েলারি করি, লেয়ারটা সিলেক্ট করে নেবেন, যদি জুয়েলারি করি তাহলে জুয়েলারি করলে দেখুন এখানে ইয়েলো টোনটাকে বেশি রাখতে হবে, বাদ বাকি ইয়েলো টোনটা রয়ে গেল, বাদ বাকি সব কিছু সরে গেল। এখান থেকে আপনারা ইয়েলোটাকে সিলেক্ট করে বাড়িয়ে দিতে পারেন, তাহলে আপনাদের গয়নার কালারটা থেকে যাবে। দেখুন খুব কুইক এবং ইজি। যতগুলো গোল্ডেন কালার আছে গোল্ডেনগুলো থেকে যাবে, বাদ বাকিটা সাদা কালো হয়ে যাবে। তা আশা করি এই টুলগুলোর সম্বন্ধে আমি বোঝাতে পারলাম। এবার দেখা যাচ্ছে ধরুন আপনি এখানে ফ্রেম দিয়েছেন, এইখানে আর একটা ফ্রেম দিলে হয়তো ভালো হতো। তাহলে আমরা এইখান থেকে একটা স্কোয়ার সিলেকশন টুল টেনে নিলাম, স্প্লিট লেয়ার করলাম, ইম্পোর্ট ফটো করলাম, টেস্টে গেলাম, একটা ছবি এখানে পুট করে দিলাম। দেখুন ঠিক ওই ফ্রেমটার ভেতরেই পুট হবে। এবার যদি মনে করেন আমি এখানে তো নর্মাল ইয়ে হয়ে গেল, তাহলে এখানে একটা বর্ডার দেওয়ার প্রয়োজন, তাহলে আপনারা এখান থেকে স্ট্রোক দিতে পারেন, নাও দিতে পারেন। স্ট্রোক অটোমেটিক পড়ে গেছে, এখানে ডবল ক্লিক করে আপনারা স্ট্রোকের কালারটাকে চেঞ্জ করে দিতে পারেন, চেঞ্জ করে হাই করে দিতে পারেন। এগুলো হচ্ছে কাজ করতে করতে এমন একটা পজিশন এসে যায় যে জায়গাতে এটা দেওয়ার প্রয়োজন হয়, এবার সব ক্ষেত্রে লাগে না। এদিকে এই পার্টটা গেল, এবার একটা পার্টে আসি। এইখানে দেখুন কিছু অপশন আছে, লাভ ম্যাক্স, বর্ডারে, এলআই, এই ধরনের কিছু অপশন আছে, যে ম্যাক্সটায় অটোমেটিক আপনার লাভ রাউন্ড এগুলো তৈরি হয়ে যাবে। আমি এই যে এলো ম্যাক্স 1, এটা লাভ ম্যাক্স, দেখুন এখানে একটা লাভ চলে এলো। লাভ আপনাকে আলাদা করে কোনো খুঁজতে হবে না, এইখানে ক্লিক করলেন, অটো অ্যালবামে গেলেন, ইম্পোর্ট ফটো করলেন, টেস্ট, ছবি শো করে দিলেন। দেখুন ওই লাভের ভেতরে ছবিটা পুট হয়ে যাবে, ছবিটা সঙ্গে সঙ্গে লাভের ভেতরে পুট হয়ে গেল। এইবার যদি মনে করেন এখানে বর্ডার দেবো, তাহলে আপনারা বর্ডার দিতে পারেন। এইখানে অনেক বর্ডার আছে, বর্ডার আপনারা এখান থেকে ক্লিক করলেন, এখানে বর্ডার পড়ে যাবে। যেহেতু ম্যাক্সটায় আগে ফটো ফ্রেম হয়ে গেছে ওই জন্য বর্ডারটা পড়লো না। ফটো ফ্রেমটাকে সিলেক্ট করে ক্লিক করুন, দেখুন এখানে বর্ডার পড়ে যাবে। তাহলে ম্যাক্সটা আপনাদের বোঝাতে পারলাম। এবার ধরুন পিএনজি ম্যাক্স, রিপ্লেস পিএনজি। ধরুন আমরা এখানে একটা পিএনজি কোনো ক্লিপ আর্ট দেবো, আমাদের অ্যালবাম প্রায় শেষের দিকে, এই জায়গাটা আমরা একটা সিলেক্ট করলাম, এইখানে কোনো একটা পিএনজি আমরা দেবো। তাহলে পিএনজিটা আমরা কিভাবে দেবো, পিএনজি ম্যাক্স, এইখান থেকে একটা কিছু পিএনজি আমাকে আলাদাভাবে নিতে হবে, যেগুলো লুজ পিএনজি আছে। আমি সানাইটা দিয়েই দেখাচ্ছি, দেখুন সানাইটা ঠিক এই জায়গাতে চলে আসবে। যেহেতু আমার ওই লেয়ারটা সিলেক্ট ছিল সেই জন্যে দেখুন সানাইটা এখানে অটোমেটিক চলে এলো। এই যে লেয়ারটা সিলেক্ট ছিল যার কারণেতে এটা
আলাদাভাবে এসছে। এটা আপনারা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নিয়ে করবেন। আবার একবার দেখাই, পিএনজি ম্যাক্স স্কোয়ারে ক্লিক করলাম। এইখানে ধরুন একটা আমাকে পিএনজি দিতে হবে, একটা ক্লিপ আর্ট আমি এখানে দেবো। আলাদাভাবে ইম্পোর্ট যদি নাও করেন তাহলে এইখান থেকে আমাদের পিএনজি ম্যাক্সের উপরে ক্লিক করুন। যে কোনো একটা পিএনজি আপনাকে নিতে হবে, সিঙ্গেল পিএনজি, ধরুন এটাই আমি নিলাম। দেখুন পিএনজিটা এখানে চলে এলো। ঠিক যে জায়গাটা আপনি সিলেক্ট করবেন সেই জায়গাটাতেই পিএনজিটা চলে আসবে। এখান থেকে আপনি তখন এই পিএনজিটার টোন কি কালারের রাখবেন সেটা আপনি সিলেক্ট করে দিতে পারবেন। এরপরে দেখুন ওভারলে এফেক্ট দেবো। ওভারলে এফেক্ট কিভাবে দেবো? প্রথমে আমরা ওভারলে এফেক্টে যাই। ওভারলে এফেক্ট আমাদের তৈরি করা আছে, আপনারা চাইলে পাবেন, না পাওয়ার কিছু নেই। ডেসক্রিপশন বক্সে সবই লিঙ্ক দেওয়া থাকবে, সেই লিঙ্ক থেকে আপনারা ফলো করবেন কিভাবে এই সফটওয়্যারটা পাবেন, কিভাবে এই সফটওয়্যারটা আপনাকে নিতে হবে, সঙ্গে কতগুলো পিএইচডি পাবেন, কি যা যা পাবেন সব ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে। ডেসক্রিপশন বক্স ফলো করে সেখান থেকে আপনারা সংগ্রহ করে নেবেন। দেখুন এইখানে অ্যালবাম ওয়ার্ক, এইখানে দেয়া আছে ডোন্ট টাচ মি। ওভারলে এফেক্ট এটাকে আলাদাভাবে এই কারণেই রাখতে হয়েছে যাতে এগুলো ডিলিট না হয়ে যায়। এগুলো একটা লিঙ্কের ব্যাপার আছে। ধরুন এখানে একটা বাজি, এই যে বাজির এফেক্ট আমাকে দিতে হবে, তাহলে আমি ক্লিক করলাম, বাজির এফেক্টটা এখানে পড়ে গেল। এরপরে করুন অ্যাপ্লাই এফেক্ট। দেখুন অ্যাপ্লাই এফেক্ট করলেই টোটাল ছবিটাকে বার করে দিল, এটা ব্যাকগ্রাউন্ডে আলাদাভাবে পড়ে গেল। যদি ব্যাকগ্রাউন্ডে না পড়ে ওপরে পড়ে, এই যে ব্রাশ টুল আসবে এখান থেকে আপনারা কিন্তু আস্তে আস্তে করে যতটুকু দরকার নিয়ে বাদবাকিটা মুছে দিতে পারবেন। সেটা এইখান থেকে 50% সিলেক্ট থাকবে। এটা আমি যেহেতু কমিয়েছিলাম, যেমন এগুলো যদি ওপর লেয়ারে পড়ে তাহলে মুখের ওপর পড়ে যায়, অনেক সময় দেখতে খারাপ লাগে। এইভাবে পিএনজি ম্যাক্স দিতে পারবেন। প্লেস এফেক্ট দেওয়ার দরকার নেই। প্লেস এফেক্ট হচ্ছে আপনার এমভয়েস প্রিন্টে লাগে, যার কারণে এইটাতে খুলছে না। তা এই সফটওয়্যারে এইভাবে পরস্পর আপনারা কাজ করতে পারবেন। এখানে রেড লাইনার আছে, এখানে অনেক কিছু এফেক্ট আছে, যেমন এগুলো সম্পূর্ণ হচ্ছে আপনার সিঙ্গেল ছবির ওপরে কাজ করানোর জন্য। সিঙ্গেল ছবিকে শ্যাডো, ফেস ক্লিন, ড্রেস এই সবগুলো করানোর জন্য এই জায়গাটাতে বক্সটা করা আছে। অ্যালবাম কিভাবে এই সফটওয়্যার দ্বারা আপনি কুইক করতে পারবেন আশা করছি আমি আপনাদেরকে ভালোভাবে বোঝাতে পারলাম। যদি এরপরেও বুঝতে অসুবিধে হয় তাহলে আপনারা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন কি অসুবিধে, বা মেল আইডিতে জানাবেন, বা সরাসরি ফোন কলে জানাবেন। আর একটা অপশান আপনাদের দেখানো হয়নি, সেটা আমি দেখিয়ে দিই। দেখুন এইখানে আরও দুটো জিনিস রয়ে গেছে যেটা আমি আপনাদের এখনো দেখাইনি, শার্প 1 শার্প 2। ধরে নিন এই ছবিটা আপনি তুলেছেন, সামান্য একটু আউট ফোকাস আছে, আউট ফোকাসটাকে আপনাকে ফোকাসে আনতে হবে। তাহলে শার্প 1-এ ক্লিক করুন, দেখুন ছবিটা ফোকাস হয়ে গেল, সঙ্গে সঙ্গে ছবিটা ফোকাস হয়ে গেল। এখানে আমি অফ করে দিচ্ছি লেয়ার, তাহলেই বুঝতে পারবেন কতটা হাই ফোকাস হচ্ছে। যেহেতু আপনার ছবিটা হাই ফোকাসই আছে, তার উপরে পড়েছে, কিন্তু আউট ফোকাস থাকলে এটা সম্পূর্ণ ফোকাস হয়ে যাবে। শার্প আর শার্প 1 দেখুন এই ছবিটা যেমন একটু আউট ফোকাস আছে, আউট ফোকাস করে মানে ব্লার করে তোলা হয়েছে, তার জন্যে দেখুন আমি ক্লিক করছি, লেয়ার হয়ে গেছে এখানে দুটো। দেখুন কতটা ফোকাস হয়ে গেল। এখানে এই দেখুন ক্লিক করছি, এটাকে অফ করছি, একদম চোখের তারা জল করছে। আপনারা বুঝতেই পারবেন না যে কতটা আউট ফোকাসটাকে ফোকাস ও তৈরি করে দিল। তা আশা করছি বন্ধুরা আমি আপনাদের এই অ্যালবামটার সম্বন্ধে
কিছুটা আইডিয়া দিতে পারলাম। এটা আমারই তৈরি করা, এটা বাজারে আপনারা পাবেন না। ফটো ডিজি স্মার্ট বলে কোনো জায়গাতেই এই ধরনের অ্যালবাম পাবেন না। এত কুইক এবং এত ইজিভাবে অ্যালবাম তৈরি করা যায়, অনেক চেষ্টা চরিত্র করে তবে আমি এই অ্যালবামের ট্যাম্পলেটটা বানিয়েছি। আমার কাছে বহু ধরনের ট্যাম্পলেট পাবেন, আমি আপনাদের দেখাচ্ছি, দেখে নিন কি ধরনের ট্যাম্পলেট আপনারা পাবেন। আমি এইখানে কাজটা শেষ করে আমি আপনাদের ট্যাম্পলেটগুলো কিছু দেখিয়ে দিচ্ছি, সেইখান থেকে আপনারা সংগ্রহ করে অনায়াসে বিয়েবাড়ির অ্যালবাম তৈরি করতে পারেন। আমার যেমন সমস্তটাই আলাদা আলাদাভাবে দেয়া আছে। দেখুন, অ্যালবাম 1236 বাংলা ওয়েডিং, লগন আলাদা করা আছে, হলদি আলাদা পাঠ করা আছে, আপনাদের খুঁজতেও অসুবিধা হবে না, নানিমুখ আলাদা পাঠ করা আছে। এইভাবে মোট 700 পেজ আপনাদের দিয়েছি। আপনারা যদি সংগ্রহ করতে চান, আমার ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা কিভাবে সংগ্রহ করবেন ভালোভাবেই জানতে পারবেন। তা আশা করি আমি আপনাদের ভিডিওটা খুব সুন্দরভাবে বোঝাতে পেরেছি। এর পরের পার্টগুলোতে আমি প্রত্যেকটা পার্ট করে, দেখুন আমি ওপেন করে করে দেখিয়ে দিচ্ছি এখনই কি কি আছে। আমি আলাদা আলাদাভাবে ভিডিও করে দেবো, প্লেলিস্ট চেক করবেন, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবেন, তাহলে টোটালটা জানতে পারবেন। এখানে দেখুন একটা খুব ছোটোর মধ্যে অ্যালবাম ক্রিয়েটার সফটওয়্যার আছে। এখানে কালার রুম, এখান থেকে পাসপোর্ট করতে পারবেন, কালার অ্যাডজাস্ট করতে পারবেন। এইখান থেকে শুধু ফটো মেকার, মানে বিভিন্ন টাইপের পাসপোর্ট ছবি থেকে আরম্ভ করে তার কালার অ্যাডজাস্ট, কিভাবে কালারের ফটোর ওপরে লুক আপ দেবেন সেইগুলো করতে পারবেন। অ্যালবাম ফটোর মধ্যে কিছু কিছু এক্সটেনশান আছে, যে এক্সটেনশানগুলোকে যুক্ত করে বিভিন্ন টাইপের হাই কোয়ালিটি ছবি করা যায়। সেটা ফটো ম্যাজিক প্রো থেকে, PDGS ফটো ডিজি স্মার্ট ম্যাজিক প্রো থেকে এটা আপনারা জানতে পারবেন। আমি প্রত্যেকটা পার্ট আলাদা আলাদাভাবে দেখিয়ে দেবো। এখান থেকে আপনারা মক ডিজাইন, কালার ব্যালেন্স, তারপরে PSD ট্যাম্পলেট, মক ডিজাইনের ট্যাম্পলেট, ভিজিটিং কার্ড, আই কার্ড, এইসব করতে পারবেন। টোটাল প্যাকেজ এইটুকুর মধ্যেই আমি রেখেছি, আপনারা ডেসক্রিপশান বক্সে লিঙ্ক পেয়ে যাবেন। তা আজকের মতন ভিডিও আমি এখানে শেষ করছি। আপনাদের মূল্যবান সময় নষ্ট করে আমার এই ভিডিও ওয়াচ করার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভিডিও থেকে বিদায় নেবার আগে আপনাদের আবারও বলে যাই, লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। নমস্কার।